আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। পূর্বের একটি প্রাগুক্ত একটি আলোচনা থেকে প্রশ্ন করেছেন এক ভাই, যে আমরা বলেছি আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন। আল্লাহ তাআলা তার জ্ঞান এবং তার ক্ষমতা সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ তাআলা স্বয়ং সর্বত্র বিরাজমান নন। তো এই কথার দলিল জানতে চেয়েছে। আল জবাব বিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তাআন। যে আল্লাহ তাআলা আরশের উপরে এবং তিনি সৃষ্টির ঊর্ধ্বে। কোরআন কারিমে যে সমস্ত আয়াতের মাধ্যমে এই ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়, সেগুলোর পূর্বের আয়াত পরের আয়াত পুরোপুরি আয়াত যদি তাদাব্বুর করা হয় তাহলে বিষয়টি স্পষ্ট হবে এবং সালাফদের আকীদা গ্রহণ করতে হবে। কারণ এটা আল্লাহ তাআলার জন্য সম্মান, এই কারণে যে তিনি খালেক, আমরা মাখলুক। সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টির ঊর্ধ্বে কথাটার এক অর্থ হয় যে তিনি আরশের উপরে, কারণ আরশ হলো অ্যাট দ্য টপ লেভেলের, সবার উপরে। আর মানে আরশও আল্লাহর মাখলুক। তাহলে আমরা পৃথিবীতে আসি, আমাদের উপরে প্রথম আসমান, দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম, এবং সাত সাত আসমান, সাত জমিন। কুরসির কাছে একটা আংটির মতন, আবার এই কুরসি আরশের কাছে একটা আংটির মতন, মাঝখানে আছে সমুদ্র, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা থেকে। তাহলে এগুলো সব করতে করতে সর্বশেষ বলা যায় যে আল্লাহ তাআলা আরশ, এই আরশ আল্লাহর একটা সৃষ্টি, মাখলুক। তাহলে যিনি সৃষ্টির ঊর্ধ্বে, যিনি সৃষ্টির ঊর্ধ্বে, তাহলে তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। এটাই মূলত কোরআন এবং হাদিস এবং সাহাবায়ে কেরাম এবং ইমামদের, ইমাম আবু হানিফা থেকে শুরু করে ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম সবার সর্বসম্মত আকীদা এটি। কোত্থেকে সে জুড়ে বসেছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা হুলুলি আকীদা। এটা 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 হলো হিন্দুদের আকীদা, যার কারণে তারা সব জায়গায় শক্তি খুঁজে পায়, যেখানেই শক্তি দেখে সেখানেই তারা সাজদায় অবনত হয়। কোরআন কারীমের দলিল হলো সূরা তাহার 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত ছাড়াও আরো প্রায় 6টি আয়াত আছে, টোটালি 7টি আয়াত আছে। আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া। তো আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, সর্বত্র অবস্থান, এটা তো কুফরি আকীদা। মানে যত কল্লা তত আল্লাহ, নাউজুবিল্লাহ। মানে সেখান থেকেই তো এই ফার্সিতে শের এসেছে এইভাবে, মান্না গঞ্জম দর জমিন ও আসমা লেকে গঞ্জম দর কুলুবে মোমেনা। মানে মুমিনের অন্তরই হলো আল্লাহর আরশ, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো কুফরি আকীদা, শিয়া আকীদা, এগুলো হিন্দুত্ব আকীদা। এগুলো আমাদের আকীদা হলো আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নন, বরং আল্লাহ তাআলা সর্বত্র সর্বজ্ঞ। এভাবে আয়াতে অর্থ করা যেতে পারে, কদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন। তার ক্ষমতা, তার কুদরত, তার সামিইয়াত, তার বাসারিয়াত, গোটা পৃথিবীকে ঘিরে আছে, কিন্তু তিনি সর্বত্র বিরাজমান নন। তো এই আয়াতটি কোরআনে কতবার এসেছে? 7বার। তাহলে আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া, এটি সর্বত্র অবস্থানের এই অর্থ নয়, বরং রহমান পরম করুণাময় আল্লাহ আরশের উপরে সমুন্নত হয়েছেন, এই তো আয়াতের অর্থ, আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া। তাহলে যদি আল্লাহ সর্বত্র অবস্থান করতেন, তবে আরশের উপর ইস্তেওয়া মানে ঊর্ধ্বে সমুন্নত হওয়া বলার কোনো অর্থ থাকতো না। কোরআন কারীম থেকে অন্যদিকে বহু বহু আয়াত আছে, শত সহস্র আয়াত আছে। আমরা কয়েকটা আয়াতের তর্জমা এবং হাদিস বলতে পারি। সেটি হলো যে দিক নির্দেশনাকারী আয়াত, যেমন আল্লাহ আকাশমুখী। আমিন তুম মান ফিস সামা, সূরা মুলকের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা কি সেই সত্তার দিকে নিশ্চিত যে যিনি আসমানে রয়েছেন? এর চার কি স্পষ্ট হতে পারে? এখানে তো কোনো গোজামিল অর্থ নেই। সূরা মুলকে আল্লাহ বলেছেন আমিন তুম মান ফিস সামা, তোমরা কি সেই সত্তার দিক থেকে নিশ্চিত হয়ে গেছো যিনি আসমানে রয়েছেন? তাহলে ফিস সামা মানে কি? ফিস সামা মানে উপরের দিকে, আকাশমুখী, সৃষ্টির ঊর্ধ্বে যিনি। কারণ এটা তো হবেই, তিনি তো খালেক, আমরা মাখলুক। তিনি আমাদের মুখাপেক্ষী মুহতাজ নন, আল্লাহুস সামাদ। তাহলে সৃষ্টির মধ্যে তিনি কেন থাকবেন? তিনি সৃষ্টির মধ্যে কেন থাকবেন? সৃষ্টির বাইরে তিনি থাকবেন, এটাই তো সম্মান। সৃষ্টির বাইরে থাকবেন তিনি, কিন্তু খালেক। তাহলে এখানে এই ফিস সামাই মানে কি? ফিস সামাই মানে কি? উপরের দিকে, আকাশমুখী। আমাদের আসমান কোন দিকে? পায়ের নিচে আসমান নাকি মাথার উপরে আসমান? সোজা প্রশ্ন। এবং সহিহ মুসলিমের ওই হাদিসটি আমরা আনতে পারি যে এক দাসী আল্লাহ তাআলা কোথায়, নবী তার পরীক্ষা নিয়েছিলেন, ইমানের পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, বলো তো আইনাল্লাহ, আল্লাহ কোথায়? সে বলল ফিস সামাই, আকাশের উপরে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতিকহা ফাইন্নাহা মুমিনা, ওকে মুক্ত করে দাও, সেই ঈমানদার। তাহলে দাসী যদি ঈমানদার হয়,
কারণ ফিসামাই বলার দ্বারা, আসমানে রব কোথায়, আইনাল্লাহ, আল্লাহ কোথায়। হ্যাঁ, আমাদের দেশের অনেক ওলামায়ে কেরামগণ আছেন, আইনাল্লাহ বললে তখন বিভিন্ন রকমের গোজামিল অর্থ গ্রহণ করে। সরাসরি একজন দাসীর প্রশ্ন উত্তর তো সহিহ মুসলিমের হাদিসে আছে, তাই না? তো সে বলেছিল ফিসামাই, তো যদি আল্লাহ সর্বত্র হতো তাহলে এই উত্তর কখনোই রাইট হতো না, এটা রং হতো। নবীজি তাহলে সংশোধন করে দিলেন, কি বলো ফিসামাই, বলো সর্বত্র বিরাজমান। নবীজি তো ফিসামাই যখন বলেছে তখন বলেছেন যে হ্যাঁ রাইট, ফাইন্নাহা মুমিনা। আচ্ছা, মেরাজের ঘটনা থেকে দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমান অতিক্রম করে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলেছেন। তো এটি প্রমাণ করে আল্লাহ উপরে, আসমানের ঊর্ধ্বে, সৃষ্টির উপরে, সৃষ্টির বাইরে, সৃষ্টি তার নিচে। এবার আসি সাহাবায়ে কিরাম বা সালাফদের আকীদা। ইমাম মালিক তিনি বলেছেন আল্লাহ আরশের উপরে, এটি জানা, কিন্তু কিভাবে সেটা আমাদেরও অজানা। ইমাম শাফিঈ বলেছেন আমরা আল্লাহকে আসমানের দিকে ডাকি কারণ তিনি উপরে। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন আল্লাহ সর্বত্র নন, বরং জ্ঞানে সর্বত্র। তিনি সর্বত্র নন, তিনি জ্ঞানে সর্বত্র। তিনি সামঈয়াতে সর্বত্র, সামঈয়াতে বাসারিয়াতে তিনি সর্বত্র, বাট আল্লাহ সর্বত্র নন। সত্তায় তিনি আরশের উপরে। আল্লাহ সর্বত্র নন, তিনি সর্বজ্ঞ। আহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো আল্লাহ তোমাদের সাথেই আছেন। তার মানে কি? জ্ঞান দ্বারা। তো এখানে সাথেই আছেন ইলম, মাআকুম, তোমার জ্ঞান, তার দেখা, তার শোনা সত্তাগত নয়। তাহলে আমরা বলবো যে আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো, যদি কেউ বলে আল্লাহ সর্বত্র, নাউজুবিল্লাহ, তাহলে অর্থ হবে যে তাহলে কি আল্লাহ নাপাক স্থানে, নাউজুবিল্লাহ, টয়লেটে, নাউজুবিল্লাহ, ময়লা জায়গায়, নাউজুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ সম্পর্কে এমন বিশ্বাস শিরকের দিকে নিয়ে যাবে, এবং এই ভুলটাই করেছিল জাহমিয়ারা এই ভুলটাই করেছিল। সুতরাং আশারি মাতুরিদি আকিদার মাধ্যমে এই জাতীয় বিভিন্ন রকমের ব্যাখ্যা ইত্যাদি, এর আরো বিভিন্ন ব্যাখ্যা আছে, আমি জানি অনেক ওলামায়ে কেরাম এর ভিন্ন ভিন্ন ব্যাখ্যা করেছেন, সবগুলো কাল্পনিক। এবং এটা এই কারণে যে তারা আল্লাহর কুদরতি জিনিস নির্ধারণ করে। কুদরতি অর্থ বলাই মানে অপব্যাখ্যা করা। কারণ আপনি আল্লাহর হাতকে আপনার হাতের মতো মনে করেছেন, দেন এটা তো মানায় না, এই কারণে আপনি আল্লাহর হাতকে কুদরতি হাত বলে দিলেন। এটা সালাফদের তর্জমা, এটা নয়। আপনার মনে এটা বিশ্বাস আসার কারণে আপনি কুদরতি শব্দ লাগিয়েছেন, কিন্তু কোথাও কোরআন এবং হাদিসে কোথাও কি এই কুদরতি হাত কথা বলা আছে? হ্যাঁ, এতটুকু সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই, পৃথিবীর মানুষের মতন বা মানুষের কল্পনার মতো তিনি নন। তিনি তো হবেন না, কারণ তিনি খালেক আর আমরা মাখলুক। কিভাবে তিনি আমাদের মতো হবেন? তাহলে কল্পনা আপনি কি কল্পনা করতেন? মানুষ তার আইডিওলজির বাইরে কথা বলতে পারেন, আপনি কোন আইডিওলজি, আপনি আইডিয়ার বাইরে কথা বলতে পারবেন না। জান্নাত সম্পর্কে যতটুকু বর্ণনা আছে অতটুকু মুহাদ্দিস আলেমরা দিতে পারবেন, বাইরে দিতে পারবেন। কিন্তু জান্নাতের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, কোরআন কারীমে কি বলা হয়েছে, নবীজি কি বলেছেন, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবী কোন কন্তকরণ চিন্তাও করতে পারবে না। তাহলে এটা ফাইনাল ডেসক্রিপশন, চিন্তাও করতে পারবে না। সুতরাং কোরআন হাদিসে যতটুকু অর্থ আছে অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকুন। নিজের আবেগ এবং বিবেকের ঘোড়া না দৌড়িয়ে সঠিক আকীদা হলো আল্লাহ তাআলা আরশের উপরে, সৃষ্টির ঊর্ধ্বে। আল্লাহ সর্বত্র হলো জ্ঞানে, শক্তিতে, নিয়ন্ত্রণে, সামঈয়াতে, বাসারিয়াতে। কিন্তু আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান বলার দ্বারা আল্লাহকে সীমাবদ্ধতা করা হয়, সৃষ্টির মধ্যে সীমাবদ্ধতা করা হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ওই জ্ঞান আহরণ করা তৌফিক দান করুক, ওই সমঝ দান করুক, যেই জ্ঞান, যেই বুঝ, যেই সমঝ সাহাবায়ে কেরাম সালফে সালিহিনগণ করেছেন, আমরাও যেন সেই মতে, সেই পথে থাকতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে, মা তৌফিক ইল্লা বিল্লাহ, তামিনী ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।